দূর এমন জ্বর আইছে, পুরো জ্বরে বাড়িঘর সব ভাঙে গেছে। এদিকে তো যৌবনেরও জ্বর আইছে, নিজের জ্বর সামলামু না ঘরের জ্বর সামলামু, সব কিছু ভাঙে গেছে। মিস্ত্রি রাইতে কিছু কখন, এখনো আর কোনো নামগন্ধই নাই। কেডা কইছে নামগন্ধ নাই? আয় পড়ছি। এই এত সময় লাগে না? বাড়িঘরের অবস্থা দেখছেন আপনি? কোনটা কোনটা ভাঙছে? এই যে ঝড় আয়া, মানে আমারও 3-4টা বাড়ির কাজ এখনো ফালাই থেকে এই জায়গায় আইছি। হ্যাঁ, কি হইছে কোন? আপনি কি কি করেন? দেখেন না বাড়িঘরের অবস্থা একদম খারাপ, এদিকে তো আমার অবস্থা আরো বেশি খারাপ। আপনি কোনটা সারবেন, আমারটা না ঘরেরটা? দুইটা একবারে সারুম, আগে কোন এক এক কোন কি কি সমস্যা? দেখেন ঘরেরটা পরে সারেন, হ্যাঁ, তাতে কোনো কষ্ট নাই, যেটুকু আছে আপাতত চলবো চলবো। কিন্তু আমার জ্বরটা বুঝছেন, এই সে জ্বর না, মনে করেন যে অনেক বড় জ্বর। বড় জ্বর? আপনার আবার জ্বর ওঠে না কেমনে? জ্বর উঠে তো, জ্বর উঠে, পানি নামে, ঢেউ খেলে, কিন্তু এগুলো থামানোর কেউ নাই। যদি আপনি চান তাইলে আমার জ্বরটা একটু কমাই দিতে পারেন। দেখেন না তো কেমনে করে জ্বরের ঢেউ খেলতেছে, সাগরের ঢেউ এগুলো। আমি ঢেউ খেলা এই মিস্ত্রি না তো, আমি তো বেড়া সারি, আমি এই মিস্ত্রি। আপনি যেহেতু ভাঙা বেড়া মেরামত করে ভালো করতে পারেন, তাহলে আমারও জ্বরে না সবকিছু চোরমার হয়ে গেছে, ভাঙ্গা আমার একটু মেরামত করে দিয়ে যান। এই বুঝলাম না ভাবি, আপনি আসলে তো বিপদে ফেলা দিলেন আমারে। কাজ করে পেয়েছিলাম একটা, আপনি আর একটা কোন। শোনেন, এই কাজ করতে শরীরের অনেক খাটনি যাবে, পরিশ্রম যাইব, কোনো মজাই পাইবেন না। ওটা আমি মজুরি পাবো, এটা কি আমি মজুরি পাবো নাকি? দূর, মজুরি নিয়ে চিন্তা করেন কে? আমি আপনার এমন আদর আর এমন সোহাগ ভালোবাসা দিমু, আপনি তো পুরো মজুরির কথাই বইলা যাবেন। তাতে যদি আপনার মন না পড়ে, তাহলে আপনার আমি খুশি করে কিছু টাকা দিয়ে দিব। তাই বুঝি? টাকা করে দিয়ে দেন, ডিম দুধ খাওয়ার লিগা। ক্যালসিয়াম তো আপনি সব নিয়ে নেবেন না? ক্যালসিয়াম তাতে গেছে, আপনার জন্য 4টা হাঁসের ডিম আর হাফ লিটার দুধ রেখে দিব নি। ওরে বাবারে, কি দরদ! ও তার মানে আপনারা যদি আমি সুখ, ভালো পরিপূর্ণ সুখ দিতে পারি, তাহলে আপনি দিন দুধ খাওয়ার টেহা দিবেন, এটা কইতেছেন? অবশ্যই। ও তার আমার মানে বাড়ির লিখে বাইন্দা দিয়ে আপনার যে কাল বৈশাখী যে ঝড় উঠছে, এটা আমি থামাই দিতে পারলে তাহলে আমি মজুরিও দিবেন, আবার ডিম দুধ খাওয়ার লেগে টেহাও দিবেন, আবার এই ঘর সারার লেগে আমার টেহা এই অ্যাডভান্স দিবেন না? অবশ্যই, অ্যাডভান্সটা পুরো পেমেন্ট দিয়ে দিব একবারে। বাবা, সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন না, দেন বেশি করে মজা দিয়া আমার ঝড়টা একবারে থামাই দেন। ও বেশি করে দেওয়া লাগবে। আচ্ছা দাঁড়ান, শুনেন এই সাইড ওয়ান। শুনেন, আমার বউ কিন্তু অনেকদিন ধরে বাসায় নাই, অনেক দিনকার খায়েশ কিন্তু আটকে রয়েছে। আমার জিনিসটা টঙস করে দাঁড়াবো আর কিন্তু নামবো না, 2-1 ঘন্টা কিন্তু লাগবো। 2-1 ঘন্টা? আমি তো চাইতেছি আপনি 6 মাসের লেগে ভিতরে একবার ঢুকে পড়েন, 6 মাসের নিচে বেরোয়েন না। দেখেন বেশি কথা কয়ে সময় নষ্ট করেন না, আমার কিন্তু আপনারা দেখে মাথা একদমই ঠিক নাই। আসেন আমু, আসেন। আর লাগাছাড়া দিয়ে নি আগে, লাগাছাড়া পরে দিবেন নি। এই আপনার জমিন এরকম নোংরা কিল লেগে? হ্যাঁ, আর নোংরা তো থাকবোই, 5 বছর ধরে আমার স্বামী বাড়িতে নাই, ওই জমিটা পতিত পড়ে রয়েছে, আগাছাতে বইরে গেছে। তার লেগে তো কইলাম ঢুকে না কে, তাহলে মনে করেন পরিষ্কার থাকতো। তার লেগে তো কইলাম যে ঢুকে না কিল লেগে, এদিক দেই এদিক চলে যায়। শোনেন, আপনি মাঝে মধ্যে আইবেন, যে জ্যামগুলা বাচ্চে 2-3টা করে ধাক্কা দিবেন প্রতিদিন, একাই দেখবেন জ্যাম ক্লিয়ার হয়ে গেছে। 2-3টা করে ধাক্কা দেওয়া লাগবো? হয় সর্বনিম্ন 2-3টা, তার উপরে দিতে পারি আমি। যে এটা আপনার মন ইচ্ছা। 2-3 ধাক্কায় তো হবো না, 5-7 ধাক্কা লাগবো আমার। আরেকটা বাড়াই দিবেন না বোনাস হিসাবে? বাবা, জরা দিয়ে যায় জামুই কাজের সময়, এই শীতকালা দিন যদি আপনারা পাই, এই আপনি ইটা বেড়াটা ঠিক কইরা প্রতিদিন আপনার রুমে আসবো, কেউ দেখবো না। যখন খোলামেলা যদি এখন দেখে ফেলাই, মান সম্মান একবারে সব লাতে উঠে যাবো। একদম কথাটা কিন্তু খারাপ কর নাই কে, তাহলে তাড়াতাড়ি বেড়াটা ঠিক করে দেন আর রাতে লাইয়া পড়েন। হ্যাঁ, দুজনে খেতে নিচেই করুন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আপনি যান।